कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रता देवी। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अत्यंत सन्तुष्ट हन। আমরা এই ডিসেম্বর মাসে আজকে ৩ তারিখ আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের অর্ধাংশ আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে পুরো ভগবদ গীতার সারাংশ। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন যে ভগবদ গীতাতে সাধারণত জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, আর এই দ্বিতীয় অধ্যায়তে তার একটু সংক্ষেপে আলোচনা করে। যেরকম বলা হয় না, স্থানীয় সংবাদ বা টিভি নিউজ, আপনারা দেখবেন প্রথমে সংবাদের শিরোনামা, তারপরে বিস্তারিত, শেষে আবার শিরোনামা বা হেডলাইনগুলো আরেকবার। ঠিক গীতাও এরকম, কিন্তু প্রথমে বর্ণনা করা হয়েছে যে পুরো গীতার সারাংশ দ্বিতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায় থেকে 17 অধ্যায়, সপ্তদশ অধ্যায় বিস্তারিত, অষ্টাদশ অধ্যায়ে আবার সারাংশ। তো তাই দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। তো আমরা আজকে এবং কালকে দুদিনে দ্বিতীয় অধ্যায়ের 72খানা শ্লোক আমরা সম্পূর্ণ করব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। দ্বিতীয় অধ্যায় ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছ থেকে তুমি প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছো, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। আমরা কিন্তু আলোচনা করেছি যে এই ভগবদ্গীতার মাহাত্ম্য পড়ে শোনাচ্ছেন শিব পার্বতীকে, আর শিব পার্বতী সেই কথায় আলোচনা করছেন যে কথা নারায়ণ লক্ষ্মীকে শুনিয়েছিলেন।
তো বলছেন, লক্ষ্মী শোনো, দক্ষিণ দেশে পান্ডারপুরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। হোম কার্য বা ব্রাহ্মণিক কার্যে খুবই দক্ষতা আছে এবং অতিথি পূজা, দেবদেবীকে সন্তুষ্ট, সব কাজে নিপুণ ছিলেন। কিন্তু তার মনে সুখ ছিল না। তো অনেক যোগী তপস্বীদের আমন্ত্রণ করে তাদের সেবা করে পরমাত্মা ভগবান সম্বন্ধে জানতে চাইতেন। এইভাবে করতে করতে জীবনের অনেক সময় কেটে যায়। একদিন ভ্রমণ করতে করতে দেখলেন এক যোগী নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে তিনি গভীর ধ্যানে পদ্মাসনে বসে আছেন। তো দেবশ্যাম বুঝতে পারলেন ইনি নিশ্চয়ই শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তার চরণে পতিত হয়ে বলেন, আমি শান্তি লাভ করার জন্য পরমাত্মাকে জানতে চাই। আপনি আমাকে সেই পরমাত্মা ভগবান কৃষ্ণ সম্বন্ধে আপনি আমাকে উপদেশ প্রদান করুন। তো সেই যোগী তাকে বললেন, দেবশ্যাম, তুমি এখান থেকে চলে যাও সোপুর নামক গ্রামে। সেখানে একজন ছাগ পালক মিত্রভানের সঙ্গে দেখা করো। তার কাছ থেকে তুমি ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করলেই তোমার জীবনের মনোবাসনা পূর্ণ হবে। তো তিনি চলা শুরু করলেন সোপুরে মিত্রভানের কাছে। অনেক দূর হাঁটতে হাঁটতে একটা বন দেখতে পেলেন। বনের এক প্রান্তে এই মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন ছোট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপরে খুব শান্ত মূর্তিতে মিত্রভান বসে আছে। খুব শান্ত দেখাচ্ছিল তাকে। মৃদুবন্ধ বাতাস বইছে, চতুর্দিকে সুন্দর সৌরভ, আর দূরে কিছু ছাগল শান্তিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পালে কয়েকটি বাঘ ও হিংস্র জন্তুও তাদের পাশে উপবিষ্ট দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো। শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে করজোড়ে তাকে প্রণাম করলেন এবং তার কাছে জানতে চাইলেন যে কিভাবে তিনি কৃষ্ণ ভক্তি লাভ করবেন, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কিছু জ্ঞান দান করবেন। এইটা শোনার পরে মিত্রভান একদম আনন্দে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তো মিত্রভান বলছেন, দেখো, আমি বহু পূর্বে বনে একদিন ছাগল চড়াচ্ছিলাম। হঠাৎ ভয়ঙ্কর একটা বাঘ এসে আমাদের ছাগলের পালকে আক্রমণ করলো। হঠাৎ ছাগলগুলো ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। আমিও ভয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম একটা ছাগলকে বাঘ ধরে ফেলেছে। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ, ক্ষুধা, তৃষ্ণা সব ভুলে গেল, হারিয়ে ফেলল। ছাগলটি বাঘকে বলে, কি গো, আমাকে ধরেছ, খাও। আমাকে ভক্ষণ করছো না, আমাকে হত্যা করে মহাতৃপ্তিতে তুমি মাংস ভক্ষণ করো, দ্বিধা করছো কেন? বাঘটি বলছে, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমি ক্রোধ, ক্ষুধা, তৃষ্ণা সব হারিয়ে ফেলেছি। ছাগলটিও বলছে, হ্যাঁ, আমিও বুঝতে পারছি না কেন আমাকে ভয় লাগছে না, আমি নির্ভীক ও শান্তি বোধ করছি। কি এমন হতে পারে? চলো তো ওই লোকটাকে জিজ্ঞেস করি। তারা দুজন আমার কাছে এলো। আমি কি বলবো, আমি দেখছি গাছের উপর একটা বানর বসে আছে। তখন ওকেই জিজ্ঞেস করলাম। তো গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটা পুরানো গল্প শোনাচ্ছি। তোমরা যেখানে বসে আছো না, সামনে একটা বড় মন্দির আছে। ওতে স্বয়ং ব্রহ্মা এসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং বহু পূর্বে সুকাম নামে একজন
বিদ্যান মুনি এখানে বাস করতেন কঠোর সংযম তপস্যা করে এবং খুব খুব নিষ্ঠা সহকারে নদীর জল ফল ফুল দিয়ে শিব উপাসনা করতেন। এইভাবে বহুদিন বাস করার পর একদিন মুনির আগমন হলো, আর সুকাম সেই মুনির সেবা করলেন এবং করজোড়ে বললেন, এতদিন আমার শিব পূজার ফল সার্থক হয়েছে, আপনার সেবা করার সুযোগ পেয়েছি, আপনার দর্শন পেয়েছি। তো তখন সেই ব্রাহ্মণ বলছেন, অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলছেন, এই প্রস্তরখণ্ডে আমি দ্বিতীয় অধ্যায়টি লিপিবদ্ধ করে দিয়ে গেলাম এবং এই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করো, অচিরেই তোমার অভীষ্ট লাভ হবে। এই বলে মণিবর চলে গেলেন, অন্তর্ধান হলেন। মণিবরের নির্দেশানুসারে সুকাম প্রতিদিন এই দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলেন। শীঘ্রই ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ হলো এবং আবৃত্তি শুরুর দিন থেকে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে গেল। এই স্থানে তার কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য এই স্থানে প্রদান তার ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদৃত হয়, অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ। মিত্রভান বলল, প্রিয় দেবশ্যাম, বানরটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলেন। সেখানে পাথরের উপর দ্বিতীয় অধ্যায়টি লেখা ছিল। দেখলাম প্রতিদিন আমার সেগুলো আবৃত্তি করলাম এবং এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। তাই তুমিও প্রতিদিন দ্বিতীয় অধ্যায় পাঠ করো এবং কৃষ্ণ ভক্তিতে ডুবে যাও, অবশ্যই তুমি ভগবান কৃষ্ণের করুণা লাভ করো। তো গল্প শেষ করে ভগবান বিষ্ণু বলছেন, প্রিয় লক্ষ্মী, এভাবে দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করে পরমাত্মা আরাধন করে পাণ্ডবপুরে ফিরে গিয়ে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় পাঠ করতেন এবং কেউ যখন পাণ্ডবপুরে আসতো তাকে দ্বিতীয় অধ্যায় পড়ে শোনাতেন। এভাবে দেবশ্যাম পরম পুরুষ ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। লক্ষ্মী, এই হলো দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য। তো আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়। টোটাল 72 খানা শ্লোক আছে, আজকে আমরা 30 খানা শ্লোক পড়ব। আমাদের মনে আছে প্রথম অধ্যায়টা কোথায় শেষ হয়েছিল? অর্জুন ভগবানকে বললেন, ওই রথটা দুই সেনানীর মাঝখানে রাখো, আমি একবার দেখতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ভগবান রথটা নিয়ে দুই সেনানীর মাঝখানে, বিশেষ করে ভীষ্ম দ্রোণের সামনে খাড়া করে দিলেন। আর দুই পক্ষে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতৃব্য, মাতুল, শ্বশুর, পৌত্র সবাইকে দেখে অর্জুন বিষণ্ণ বদনে বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। তার পিছনে তিনি 4টা কারণ দেখিয়েছেন। প্রথম হচ্ছে করুণা, দ্বিতীয় হচ্ছে সুখভোগ, তৃতীয় হচ্ছে পাপের ভয়, চতুর্থ হচ্ছে কুলক্ষয়। তো আজকের এই অংশে আরেকটা কারণ আসবে, সিদ্ধান্তহীনতা বা কিং কর্তব্য বিমূঢ়। তো অর্জুন সাফ সাফ জানিয়ে দিয়েছেন আমি যুদ্ধ করব না। এই বলে ধনুর্বাণ ত্যাগ করে গালে হাত দিয়ে রথের উপরে বসেছিলেন প্রথম অধ্যায়ের শেষে। কালকে সেখানে আজকের অর্জুনকে উঠে দাঁড় করাবেন ভগবান। অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। और संजय उवाच तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेखनं विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदन। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। মোট কথা আছে, ধৃতরাষ্ট্র খুশি হয়েছিলেন প্রথম অধ্যায়ের শেষে যে অর্জুন নিশ্চয় ভয় পেয়ে গেছে,
ও যুদ্ধ না করে পালিয়ে যাবে, তখন আমার ছেলেরা নিষ্কণ্টক রাজ্য পেয়ে যাবে। কিন্তু সঞ্জয়ের টার্গেট আলাদা ছিল। তাই সঞ্জয় এখানে বললেন উবাচ মধুসূদন। এখানে মধুসূদন আছে, তো অর্জুনের ভেঙে পড়ার কোনো কারণ নেই, বা আপনারা তো আনন্দ হওয়ারও কারণ নেই। কেননা মধু নামক দৈত্যকে যেরকম বধ করে কৃষ্ণ মধুসূদন হয়েছে, এখানেও অর্জুনের হৃদয়ে যে কি বলা যায় অজ্ঞানতা দৈত্য আচ্ছাদন করে আছে, এই মধুসূদন সে অজ্ঞানতা দূর করে অর্জুনকে খাড়া করাবেন যুদ্ধ করার জন্য। তাই ক্ষণিকের আনন্দে যে ধৃতরাষ্ট্র অনুভব করেছিলেন, সেই আনন্দ আবার সঞ্জয় নির্বাপিত করে চালু করলেন দ্বিতীয় অধ্যায়। যে অর্জুনকে এরকম বসে থাকতে দেখে ভগবান ভৎসনা করলেন। এই প্রথম গীতাতে শুরু হচ্ছে শ্রী ভগবানুবাচ কুতস্তাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম আশ্চর্যম অকীর্তিকরম অর্জুন। অর্জুন, এই ঘোর সংকটময় কালে তোমার ভিতরে এই রকম করুণা কি করে এলো? যারা জীবনের মূল্য বোঝে না, জীবনের মূল্য বোঝে না, তাদের প্রতি তোমার এত করুণা কেন? কিসের জন্য তোমার এত করুণা? হ্যাঁ, তো শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে কৃষ্ণ যে ভগবান, তারই ব্যাখ্যা তুলে ধরেছেন পুরো তাৎপর্য, 2 পৃষ্ঠা তাৎপর্য। যে ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র যশ, বীর্য, সৌন্দর্য যার মধ্যে পূর্ণ মাত্রা রয়েছে। এবং ব্রহ্মাজিও বলেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণ। তো সেই ভগবান বলা শুরু করেছেন, অর্জুন, তোমার ভিতরে এই রকম কাপুরুষতা শোভনীয় নয়। ক্লৈবম মাস্ম গম পার্থ নাই তৎ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লেবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। আরে তুমি ক্ষত্রিয়, যুদ্ধক্ষেত্রের মাঠে বসে সবার সঙ্গে কাঁদছ, তুমি তো ক্লিবত। তুমি আসলে ক্ষত্রিয় কোনোদিন কাঁদে না, শূদ্র কাঁদে। ক্ষত্রিয় রক্তর বদলে রক্ত চায়। তো তোমার কান্না দেখে মনে হচ্ছে তুমি কি ক্ষত্রিয়? আসলে ক্ষত্রিয় হয়ে কান্না করছো, এই তো ক্লিবত্ব, ক্লৈব, যেটাকে সঙ্গে কি বলে নপুংস বা হিজড়া। তুমি একটা না ক্ষত্রিয় না বৈশ্য। পরন্তপ, তুমি না পরন্তপ, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। যেই পরন্তপ বলেছেন অর্জুন তখন বলে, অর্জুন উবাচ কথং ভীষ্ম অহম সংখ্যে দৃঢ়ম চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হা হরিসূদন। হে মধুসূদন, হে হরিসূদন, আমাকে পরন্তপ বলছো? তো পরন্তপ মানে আমি শত্রু নিধনকারী। তো ভীষ্ম, দ্রোণ এরা তো সব আমার আত্মীয়, এরা তো আমার শত্রু নয়। হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, অর্জুন তর্ক করা শুরু করেছেন, তুমি কি তোমার গুরুদেব সন্দীপনী মুনির সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবে? তুমি যে আমাকে গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে বলছো? গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয়া ভক্তুম ভৈক্ষমপি আলোকে হত্যার্থ কামংস্তু গুরু নিহৈব
ভঞ্জেয় ভোগান রুধির প্রতিধান। আমার মহানুভব গুরুদেবের গুরুবর্গের জীবনের বিনিময়ে আমি রাজ্যভোগ চাইছি না। আমার ভিতরে ভোগ বাসনা মিটে গেছে। আমি গুরুদেবদের হত্যা করে আমি রাজ্য ভোগ করতে চাই না। ন চৈতৎ বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েমা যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজীবিষামস তেহ স্থিতা প্রমুখে ধাত রাষ্ট্রা। আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। এদের যুদ্ধে পরাজিত করবো, কারণ ভগবান ভৎসনা করা শুরু করেছে। আর ভগবান রথের গেটে বসে আছে, অর্জুন তো পিছনে, আর চারিদিকে সৈন্য, পালাবে কোথায়? তাই অর্জুন হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়। কি করা উচিত? যুদ্ধ করা উচিত না ওদেরকে করুণা করা উচিত? বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি যদি যুদ্ধ করি সবাই মারা যাবে, তাহলে আমার রাজ্য ভোগ করতেও ইচ্ছা করবে না। তাই কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ় চেতা যৎশ্রেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে আয়ম সাধি মাম তাম প্রপন্যম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাব আমি বুঝতে পারছি না। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য। কার্পণ্যজনিত মানে নিজের আর নিজের পরিবার সম্বন্ধে চিন্তা করাটা কৃপণতা। তাই আমি কৃপণতা জনিত দুর্বলে আমি হতভম্ব হয়ে গেছি। আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। আমি তোমার কাছে দীক্ষা গ্রহণ করছি, দয়া করে আমাকে গাইড করো, আমার কি করা উচিত। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যৎশোকমুচ্চ শরণমিন্দ্রিয়াণাম অবাপ ভৌম আসপত্নমীর্ধম রাজ্যম সুরাণাম অপিচাধিপত্যম। আমি বুঝতে পারছি এদের জয় করেও আমি নিজের জীবনে সুখ পাবো না। আর আমার ভিতরে যে শোকের জ্বালা নেমে এসছে, প্রতিদ্বন্দ্বিতাহীন স্বর্গলোক লাভ করলেও আমি এই শোকের জ্বালা মেটাতে পারবো না। তো প্রভুপাদ লিখেছেন এটাই একজন ভক্তের অনুভব করা উচিত। এই জগতে যে পরিমাণে দুঃখ প্রতিটি মুহূর্তে, কেবল এই পরিস্থিতি অর্জুনের ছিল না, আমাদের সকলে আত্মীয় স্বজন, দেশবাসী, জনগণ সবাই যেন আমাকে ঘিরে ধরেছে। মনে হয় আমরা মায়ের বসে তাদেরকে মনে করি আমার আত্মীয়, কেউ আত্মীয় নয়। আত্মীয় কেবলমাত্র কৃষ্ণ, আত্মার অংশ, তাই আমরা আত্মীয়, কৃষ্ণের আত্মীয়। বাকি তো দেহের সঙ্গে সম্পর্কিত। আমার এই বাড়িতে এই মা থেকে, এই বাবার থেকে জন্ম হয়েছে, তাই এরা মা বাবা, কি সব তো চলে যাবে। এটা দেহের সম্পর্ক। তাই হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি আমার জীবনে যে দুঃখ শোক কোনো কিছু দিয়ে মেটানো যাবে না। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারে না। কেবল গুরুই, সদ্গুরুই ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে তিনি আমাকে উদ্ধার করতেন। তাই অর্জুন দেখালেন জীবনের শোক মুক্ত হতে গেলে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে। তাই কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অর্জুন সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়ার পদ্ধতি প্রবর্তন করলেন। আর এই দীক্ষা নেওয়ার পরে প্রকৃতপক্ষে পারমার্থিক জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। অর্জুন দেখিয়েছেন দীক্ষা নেওয়ার পরে গুরু কৃপা হলে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখনই গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হবে তখনই সেই জ্ঞান আসবে। না হলে আমরা তো এই জগতে তর্ক, গীতা পড়ে কি লাভ, গীতার জীবনে কি কাজে লাগবে। সঞ্জয় উবাচ এবন মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ
ইতি যৎস ইতি ন যৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণিং বা বৌমহ। এই বলে অর্জুন বললেন, আমি বুঝতে পারছি না আমার যুদ্ধ করা উচিত কিনা, তাই আমি তোমার কাছে শরণাপন্ন। তমোবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিসিদন্তম ইদম বচ। আর যখন অর্জুন সারেন্ডার করলেন তখন ভগবান কৃষ্ণ হাসলেন। হ্যাঁ, তোমার বিদ্যা বুদ্ধি দৌড় সব শেষ, এখন আমি বলছি তুমি শোনো। শ্রী ভগবান বাচ অসচ্চানমনুশোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতা শুন গতা সুংস নানু শোচন্তি পণ্ডিতা। তুমি এতক্ষণ পণ্ডিতের মতো কথা বললে, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। তুমি যথার্থ বাইরের জগতে অনেক পাণ্ডিত্য দেখা যায়, আমরাও কত লজিক কত যুক্তি দিয়ে প্রশ্ন করি, কেননা নিজেকে পাণ্ডিত্য অভিমান করি। কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর কাছে এসে পরাস্ত হয়ে যাই যে প্রকৃত পাণ্ডিত্য হচ্ছে কারো মৃত্যুতে শোক করা উচিত নয়। নতে বাহম জাতো নাসম নতম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। তুমি তো শোক করছো, কিন্তু জানো এই আত্মার মৃত্যু না, কোনো সময় ছিল না যে এই সমস্ত রাজারা ছিল না বা পরে থাকবে না, সব সময় আছে। দেহের পরিবর্তন হচ্ছে শুধু। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্রে নমইহতি। ধীর তাকে বলা হয় যে দেহের পরিবর্তন এবং দেহের মৃত্যু হলেও তার কোনো তিনি বিচলিত হন না। দেখেন দেহ পরিবর্তন হচ্ছে, যখন জন্মেছিলাম কত ছোট ছিলাম, কৌমার যৌবন, তার বৃদ্ধ হচ্ছি, এক সময় দেহটা ছাড়তে হবে, সেজন্য কেউ শোক করে না। কেউ বলতে পারে শোক করব না, আমার বাবা মারা গেলে মা মারা গেলে শোক করব না, কি করব, দুঃখ তো হবে। আমি বুঝতে পারছি তারা এই জীবন ছেড়ে নতুন একটা নবজীবন লাভ করবে, কিন্তু এই রূপে তো পাবো না, সেই জন্য আমাদের কান্না তো আসবেই। ভগবান বলছেন সহ্য করো। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগম অপায়ন নিত্যম তাম তিতিক্ষস ভারত। শীত গরম আমরা সহ্য করছি, এখন শীত আসছে যেভাবেও অ্যাডজাস্ট করব, গরম এলেও অ্যাডজাস্ট করছি, তাই দুঃখগুলোকে অ্যাডজাস্ট করো। জং হি না বথয়ন্তে তে পুরুষম পুরুষার্ষব সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। যে ব্যক্তি সুখ দুঃখকে সহ্য করতে শেখে সে জীবনে অমৃত লাভ করবে। না সত বিদ্যত ভাব না ভাব বিদ্যত সত উভয়েরপি দৃষ্টান্ত তত্ত্বদর্শিবি। তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরাও সিদ্ধান্ত করে গেছে নিত্য বস্তুর বিনাশ নেই, অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই। যে কোনো উপায়ে আমি নিজের জীবনকে যতদিন চাইবো বাঁচাতে পারবো না, একদিন না জীবন চলে যাবে। জীবন তো যাবে না, দেহটা নষ্ট হবে। আগেকার দিনে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই তারা মরতো। আপনি কি মনে করেন এখন যে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে মানুষ মরবে না? আগে মরছে, আগে। কেননা অনিত্য বস্তু, এটা অনিত্য দেহ, এর স্থায়িত্ব নেই তো। আর আত্মার বিনাশ নেই, নিত্য বস্তুর বিনাশ নেই, এ সিদ্ধান্ত। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশায়ম অব্যয়স্য ন কচ্চিৎ কর্তুমার্হতি। এই যে এত বড় শরীরটাকে, হাতির শরীর হোক, পিঁপড়ের শরীর হোক, মানুষের শরীর হোক, এই শরীরটা যে বেঁচে আছে না, হ্যাঁ, একটা সূক্ষ্ম আত্মা আছে, সেটা সম্বন্ধে কে জানে? যেটাকে বলে আত্মা।
যার ফলে শরীরটা কাজ করছে। আমি লেকচার দিচ্ছি, আপনারা বসে শুনছেন। অন্তবন্তই মে দেহা নিত্য সক্তা শরীরিন অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুজ্যস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ অবশ্যই বিনাশী। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। তুমি মারলেও এরা মরবে, না মারলেও মরবে, কেননা এই অনিত্য বস্তু স্থায়িত্ব নেই। ভগবান বুঝাচ্ছেন আত্মার দেহের পার্থক্য। জয়নং বেন্তি হন্তারম যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবতাকে হন্তা বলে মনে করেন, একে নিহত বলে মনে করেন, সে অজ্ঞানী। আত্মা কাউকে হত্যা করে না, কারো দ্বারা নিহত। আমি তোমাকে করাচ্ছি না, তুমিও করছো না। হ্যাঁ, ন জায়তে মেয়াতে বা কদাচিন নায়ং ভূত্যা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত আয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তিও হচ্ছে না, নতুন নতুন আত্মাও হচ্ছে না, কিন্তু নতুন জন্ম হচ্ছে না। আত্মা যা আছে তাই। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে যে মানুষের সংখ্যা যে বেড়ে যাচ্ছে, তার মানে অন্যান্য প্রজাতির সংখ্যা কমছে, অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বিবর্তন ধারায় যে ক্ষুদ্র কীট থেকে শুরু করে ধীরে ধীরে মনুষ্য জীবনে মুক্তি পাওয়ার কথা, কিন্তু অন্যান্য কীটপতঙ্গ ধীরে ধীরে মনুষ্য জীবনে পৌঁছাচ্ছে। মানুষ ভগবানকে ভক্তি করছে না, মুক্তি হচ্ছে না। বেদা বিনাশিনাম নিত্যম জয় এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। এই আত্মা অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয়। তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন? হত্যা করার কারণ হতে পারে। তুমি নিজে মনে করো না যে আমি হত্যা করছি, আর আমাকে মনে করো না হত্যা করাচ্ছি। না, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সমজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র পরিধান করে, তেমনি দেহিও জীর্ণ দেহ থেকে নতুন। যেরকম পোশাক পরেছি, এটা যদি ছিঁড়ে যায়, ময়লা হয়ে যায়, পরার অযোগ্য হয়, ফেলে দিয়ে নতুন বস্ত্র পরব। নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। আত্মা সেরকম। এই শরীরটা যখন অকেজ হয়ে যাবে, একে ফেলে দিয়ে নতুন একটা শরীর ধারণ করবে। এই বিচার অনুযায়ী আনন্দ হওয়া উচিত, কিন্তু যেহেতু তত্ত্ব আমরা জানি না, তাই আমরা কান্না করি। তাই ভগবদ গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, আমার মৃত্যু হয় না, জীবের মৃত্যু হয় না, জীবের দেহটা পরিবর্তন হয়। এবং আমরা সেই কথাও বলি কিন্তু জগতে, যখন বাবা মারা যায়, মা মারা যায়, দাদু মারা যান, আমরা কি দাদু আমাদের ছেড়ে চলে গেলেন, মানে আত্মা চলে গেলেন, দেহটা পড়ে থাকলো। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তে আপো ন শোষয়িতি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করাও যায় না। অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্যয়ম অশস্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থাণু অচলয়ম সনাতন। একই কথা 23-24 বলা হয়েছে। আত্মাকে
কাটা যায় না, অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয় এবং অচল, সনাতন, নিত্য। প্রভুপাদ লিখেছেন সর্বগত, মানে সব জায়গায় জীব আছে। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদেবম বিদিত্যৈনম নানুশোচিত মহর্ষি। অতএব এই আত্মা অচিন্ত, অবিকারী এবং সনাতন স্বরূপ, সুতরাং কারো দেহ থেকে শোক করা উচিত নয়। 25 পর্যন্ত আত্মা ও দেহের বৈদিক সিদ্ধান্ত ভগবান স্থাপন করলেন। এবারে যুক্তি তর্ক। কেউ কেউ বলবে না আমি সব বৈদিক সিদ্ধান্ত মানি না। হ্যাঁ, বিভিন্ন সিদ্ধান্ত, লোকায়তিক, বৈভাষিক, 4 ভাগ। লোকে বলে না, আরে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কেত্তা ঘিতং পেবেদ ভস্মে ভূতস্ব দেহস কুত পুনর্জন্ম ভাবে। হ্যাঁ, আরে এই জীবনে ভোগ করে নাও, পরবর্তী জীবন বলে কিছু নাই। মরে গেলে তো শ্মশানে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বলছেন অত চৈনম নিত্যজাতম নিত্যং বা মন্নসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনম সচেত মারসি। যদি মনে করো বারবার জন্ম হয়, মৃত্যু হলে শেষ, তাহলেও শোক করা উচিত না। ভীষ্মদেব, দ্রোণাচার্য মৃত্যুর পরে পুড়ে ছাই হয়ে যাবে। পাপের প্রশ্ন আসে কোথা থেকে? যদি যুক্তি তর্ক ধরো, তাহলেও যুদ্ধে হত্যা করলে তোমার কোনো পাপ লাগবে না। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে নতম সচিতুর মহর্ষি। যার জন্ম হয়েছে তার যদি ফিলোজফি ধরো, রাম জন্ম হয়েছে, রামের মৃত্যু হয়েছে, যদুর মৃত্যু হয়েছে, স্বামীর, অর্থাৎ সবাই মরে। এটা যুক্তি তর্ক, ফিলোজফি। সবার জন্ম আছে, সবার মৃত্যু আছে। সেখানেও তোমার কাউকে মারলে তোমার পাপের প্রশ্ন আসে কোথা থেকে? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। আগে ছিলাম না, এখন জন্মগ্রহণ করেছি, মৃত্যুর পরে আর থাকবে না, শোক করার কি কারণ আছে? ধরুন এটা খালি জমিতে, খালি জমি ছিল, পরে বাড়ি উঠলো, বাড়িটা ভেঙে আবার খালি জমি হয়ে গেল। তো এরকম যুক্তিতর্ক যদি করে, আগে ছিলাম না, পরে থাকবো না, এসব পাপ টাপ কোথায়? তাহলেও তো তুমি কেন যুদ্ধ করবে না? বলা টলার পরে ভগবান বললেন, দেখো আত্মতত্ত্ব যদি সদ্গুরুর আনুগত্যে তুমি শোনো, তাহলে কিন্তু এটা ধরতে পারবে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চৈন অনন্যমন্য আশ্চর্যবৎ চৈনমন্য শৃণতি শ্রোতাপেন বেদেয় ন চৈব। এই আত্মতত্ত্বটা আশ্চর্যজনক। যদি সদ্গুরুর কৃপা না হয়, এটা ধরতে পারবে না। শেষ শ্লোকে বললেন, দেহি নিত্যম বদ্ধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম সচিতুর মহর্ষি। অতএব যে দিক থেকে বিচার করো না কেন, দেহের মৃত্যু হবেই, আর আত্মাকে কেউ বধ করতে পারে না। এই সিদ্ধান্ত অবগত হয়ে কারোর মৃত্যুতে শোক করা উচিত নয়, ভগবান সিদ্ধান্ত দিলেন। তবে এটা যারা দীক্ষা গ্রহণ করেছেন গুরু পরম্পরা ক্রমে, সেই জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। আমরা পড়ছি বটে, কিন্তু হৃদয়ে অনুভবটা হবে। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, আমরা প্রতিদিন গুরু পূজাতে গাই, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন হৃদয়ের সঙ্গে হৃদয়ের গুরু পরম্পরাতে যুক্ত হবে, তখন এই আত্মতত্ত্ব বিদ্যা হৃদয়ে প্রকাশিত হবে। এটা কোনো একাডেমিক কোর্স বা সেমিনার নয়। পড়তে পারি, তবে গুরুদেবের আনুগত্য হয়ে পড়লে আমরা ধীরে ধীরে এই জ্ঞানটা উপলব্ধি করতে পারি। তো আজকে 30 পর্যন্ত থাকলো, কালকে 31 থেকে 72 আমরা পড়ব। তো গীতাদানের যে লিস্ট আছে,
বিমল দেবনাথ, ঝর্ণা দেবনাথ, কেশব দেবনাথ, রত্না দেবনাথ, স্বপন দেবনাথ, বিশাখা দেবনাথ, দিব্যরাজ দেবনাথ, রূপকথা দেবনাথ, ননী গোপাল দেবনাথ, অলকা দেবনাথ, নিত্যানন্দ দেবনাথ, যাদব দেবনাথ। সবাই একটি করে। শ্যামসুন্দর জগন্নাথ দাস 12টি, শান্তিদাতা শ্রীহরি দাস 11টি, লক্ষণ দেবনাথ 6টি, নিমাই দেবনাথ, রাজীব দেবনাথ, নরোত্তম দেবনাথ, নিমাই দেবনাথ 5টি, রাজীব দেবনাথ 6টি, নরোত্তম দেবনাথ 6টি, নারায়ণ ভৌমিক 2টি, মণিপ্রভা দেবী 2টি, স্বর্ণভূষণা রাধা দাসী 2টি, ভক্তিপ্রিয়া দাসী 2টি, রীতারানী ভৌমিক 2টি, মনোজিৎ চন্দ্র ভৌমিক, মিথুঞ্জয় ভৌমিক, বিশাখারানী ভৌমিক, নরেশ্বরী দেবী দাসী। সব একটি করে। হরিপ্রিয়া 1টি, কেশব ব্রজনন্দন দাস 8টি, প্রতাপী রামচন্দ্র দাস 1টি, জীবন সচিপুত্র 1টি, সুমনচন্দ্র দাস 5টি, হরিপদ সরকার 1টি, কল্পনা রানী সরকার 1টি, হিমাদ্রি সরকার, জিতেন চন্দ্র সরকার, অঞ্জুরানী সরকার, খুকুমণি সরকার। সব একটি করে। অজয় সরকার 1টি, গীতারানী সরকার 1টি, রবি লোচন 2টি, গণেশ দেবনাথ 3টি, মীরারানী দেবী 3টি, রতন দেবনাথ 6টি, আখি দেবনাথ 1টি, গোপাল দেবনাথ, সর্বজিৎ দেবনাথ একটি করে। সুমন শীল 3টি, সুমন বিশ্বাস 2টি, শুভঙ্কর বিশ্বাস 2টি, প্রেম হালদার 3টি, আশিস দে, রত্না দে, হিয়া দে একটি করে। প্রান্ত বিশ্বাস 2টি, অভিজিৎ বিশ্বাস 3টি, বিশ্বজিৎ বিশ্বাস 2টি, অপূর্ব নিতাই চন্দ্র দাস 2টি, বিজলি রানী দাস 2টি, ওম দেবনাথ 10টি, অচ্যুত দেবনাথ 5টি, পারুল দেবনাথ 5টি, অর্চনা অধিকারী 5টি, বাবুলাল অধিকারী 5টি, অর্জুন অধিকারী 5টি, হৃদয় রায় 3টি, সুজন সূত্রধর 5টি, হরিপ্রিয়া রায় 5টি, জয়লক্ষ্মী সরকার, সুমন্ত সরকার, সুভাষ সরকার, মিঠুন সরকার, বিজয় সরকার, শিল্পী সরকার, পূজা সরকার, অর্ণা সরকার একটি করে। সোনালী মণ্ডল, দীপঙ্কর মণ্ডল, রোহিত মণ্ডল একটি করে। সায়ন সরকার, শ্রাবণ সরকার, অর্ক সরকার, অঙ্কিত মণ্ডল একটি করে। বৃন্দাবন কীর্তনিয়া 5টি, বিমল মণ্ডল 5টি, রিঙ্কু ঘোষ 14টি, মধুর নিতাই দাস 3টি, মিঠুন সরকার 3টি, অধরা সরকার 13টি, সজল হালদার, সুবর্ণা হালদার একটি করে। সহদেব রাজবংশী 5টি, সজল মণ্ডল 3টি, নিতাই দেবনাথ, দীপালি দেবনাথ, আচ্ছা, পঙ্কজ দেবনাথ, ছোট দেবনাথ, নিপা দেবনাথ, জয়া দেবনাথ, কৃষ্ণকান্ত দেবনাথ, জয়শ্রী দেবনাথ, নীলাদ্রি দেবনাথ, জাগৃতি দেবনাথ, সুনীত দেবনাথ, হেমাবালা দেবী, নরোত্তম দেবনাথ, নীলাঞ্জনা দেবনাথ, স্নাগ্নিকা দেবনাথ, লতামণি দেবনাথ, সুজল দেবনাথ, পূজারানী দেবনাথ, ভাগবত দেবনাথ, শিবাদীন দেবনাথ, ব্রজগোপাল দেবনাথ, ভানুরঞ্জন দেবনাথ, অরুণচন্দ্র সরকার, ভবময় গোপী দেবী দাসী, শুদ্ধ লক্ষ্মী, ভবনীশ জয়দেব, দীপকীর্তনিতাই দাম সব একটি করে। গৌরাঙ্গে দেবী দাসী, অভয় দাস, তৃপ্তি সরকার, অপূর্ব কুমার রায়, পবিত্র অয়ম রায়, মায়া ঘোষ, মনীষা ঘোষ, কৌশিক শাহ, তিয়াসা শাহ, সুমন মাহান্ত, পূজা সামন্ত, আরাধ্যা সামন্ত, বিনোদ বিহারী, সুজিত ঘোষ, অলোক ঘোষ, সাহেব হাজরা, ইন্দ্রজিৎ সামন্ত, বর্ণালী সামন্ত, আয়ুষ্মান সামন্ত, শুভঙ্কর ঘোষ, শিশির ঘোষ, রামনাম দেবসেবক দাস, নিত্য কিশোরী দেবী দাসী, বিকাশ ঘোষ, শিল্পী ঘোষ, শ্রেয়া ঘোষ, নন্দরানী ঘোষ, তমালরূপ কৃষ্ণ দাস, বলভদ্র কৃপাসাগর দাস, তারক শ্রীনিবাস দাস, রূপশ্রী বৃন্দা দেবী দাসী, দীপ ঘোষ, দিব্য ঘোষ, রামেশ্বর কৃষ্ণ দাস সবাই একটি করে গীতা দান করেছে।
করুণেশ্বর কৃষ্ণ চৈতন্য দাস দুটি, মিনুরানী দাস, শ্রীমান দাস, নিত্যানন্দ দাস একটি করে, সুলোচন সঞ্জয় দাস দুটি, সাবিত্রী পদ্মাবতী দেবী দাসী তিনটি, প্রদীপশীল তিনটি, রাকেশ সূত্রধর পাঁচটি, জীবন দাস তিনটি, শৈলেন মণ্ডল সুবল দাস পাঁচটি করে, ভীমসেন কেশব দাস পাঁচটি, সুমন সরকার, রানীবালা সরকার, রচনা সরকার, তনুশ্রী সরকার, কৃষ্ণ সরকার একটি করে, পাদপঙ্কজ কেশব দাস, সুমঙ্গল মজুমদার পাঁচটি করে দুজন, জগৎজীবন শ্রীকৃষ্ণ দাস তিনটি, মানিক মণ্ডল চারটি, মাধব মাহারূপ দাস পাঁচটি, লিটন শীল 11টি, অজয় দাস দুটি, পলাশ দাস পাঁচটি, বিপ্লব রাজবংশী পাঁচটি, জগৎ পাবন জয়দেব দাস পাঁচটি, জয় দাস পাঁচটি, রসসিন্ধু বজরাজ দাস 15টি, প্রদীপ দাস একটি, সুলোচন শ্যামসুন্দর দাস পাঁচটি, কার্তিকেশ্বর গৌর দাস একটি, দিব্যরূপ মুকুন্দ দাস পাঁচটি, অক্রোধ চৈতন্য দাস তিনটি, অজয় কৃষ্ণ বল্লম দাস দুটি, দিলীপ সরকার চারটি, পিয়াস মহিশাল তিনটি, মিঠুন দেবনাথ 11টি, জয় সরকার দুটি, সঞ্জয় মণ্ডল দুটি, পঙ্কজ হালদার তিনটি, সুমন শীল তিনটি, দীপঙ্কর দাস তিনটি, প্রণব বিশ্বাস একটি, হারুন মণ্ডল একটি, সৈকত বারৈ দুটি, মিঠুন দেব সৈকত বারৈ পাঁচটি, মিঠুন দেব তিনটি, সৌরভোজ গৌরসুন্দর দাস দুটি, যতীন চক্রবর্তী 21টি, সুমন বিশ্বাস দুটি, শুভঙ্কর বিশ্বাস দুটি, প্রেম হালদার দুটি, আশিস দে, রত্না দে, হিয়া দে একটি করে, প্রান্ত বিশ্বাস দুটি, অভিজিৎ বিশ্বাস তিনটি, ফণীশ্বর নিত্যানন্দ দাস দুটি, অজয় কৃষ্ণ বল্লম দাস দুটি, বিপ্লব বিশ্বাস 6টি। আজকে এই পর্যন্ত থাক। যারা যারা গীতাদান করেছেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অশেষ ধন্যবাদ। শুভরাত্রি।